মহাভারতের হিন্দু ধর্মগ্রন্থটি একটি পবিত্র ধর্মগ্রন্থ। এখানে এমন অনেক ঘটনা বর্ণনা আছে যা আমাদের জীবনকে সঠিক পথে চলতে শেখায়। আমরা সকলেই জানি যে মহাভারতের যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণেরও পরম প্রিয় ছিলেন অর্জুন। এখন প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ এমন কি কথা বললেন যা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে যান? তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ঠিক শ্রীকৃষ্ণ কি কথা বলেছিলেন যা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে যান। নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই কথাটি হলো মহাভারতের যুদ্ধের অন্তিম দিনের যুদ্ধে দানবীর কর্ণকে বধ করার পর অর্জুন যখন তার শিবিরে ফিরে এলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, কর্ণের খুব গর্ব ছিল নিজের ধনুর্বিদ্যা জ্ঞান নিয়ে। সর্বদা সে আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাইতো। যে কর্ণের মাথা আমাদের 5 ভাইয়ের সামনে কোনোদিনও ঝুঁকিনি, সে কর্ণের মাথা আমি আজ ওর দর থেকে আলাদা করে দিলাম। ওর সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিয়েছি। দেখলেন কেশব, আপনি শুধু শুধু কর্ণের এত প্রশংসা করতেন। আসল সত্য তো এটি যে আমি ওকে বারবার পরাজিত করেছি। অর্জুনের এই অহংকারী কথাগুলো শুনে প্রথমে তো শ্রীকৃষ্ণ হাসছিলেন, কিন্তু তারপর তিনি বললেন, হ্যাঁ এটা সত্যি যে তুমি কর্ণকে একাধিকবার পরাজিত করেছো, কিন্তু তার অর্থ এটা নয় যে কর্ণ একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শুনে অর্জুন রেগে গেলেন। তিনি বললেন, হে মাধব, আপনি কি বলতে চান? তাহলে কি আমি শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ ধনুর্ধর কোনোটাই নই? শ্রীকৃষ্ণ আবারও হাসলেন এবং বললেন, বিশ্ব পিতামহ তোমার চালানো তীরের কারণেই তো স্মরণ সজ্জায় শায়িত। তার অর্থ কি এটা যে তুমি পিতামহ থেকে শ্রেষ্ঠ? তার জবাবে অর্জুন বললেন, কেশব, পিতামহ থেকে আমি কোনোদিনই শ্রেষ্ঠ ছিলাম না, কিন্তু কর্ণের থেকে আমি অবশ্যই শ্রেষ্ঠ। আমি বুঝতে পারি না কেন আপনি সর্বদা কর্ণের প্রশংসা করেন। আপনার মনে আছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কর্ণের রথের উপর তীর চালিয়েছিলাম? কর্ণের রথ আমার তীরের প্রহারে 10 পা পিছনে চলে গিয়েছিল, কিন্তু কর্ণের বাণের প্রহারে আমার রথ কেবল 2 পা পেছনে যেত। এবার কি বলা যেতে পারে যে আমি শ্রেষ্ঠ ধনুর্ধর? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, তুমি আমার সব থেকে প্রিয়। আমি তো তোমায় আমার দিব্য পীড়াকরূপ দেখিয়েছিলাম। তুমি তো জানোই আমি কে। অর্জুন বললেন, হে কেশব, আমি জানি আপনি ত্রিলোকের স্বামী। শ্রীকৃষ্ণ বললেন, তাহলে পার্থ, তুমি তো এটিও জানবে যে আমি এই ত্রিলোকের সমস্ত ভার নিয়ে এই রথে বসেছিলাম। কারোর ক্ষমতা ছিল না আমাদের রথকে পেছনে ধাক্কা দেওয়ার, কিন্তু কর্ণের তীরের প্রহারে তোমার রথ 2 পা পিছনে চলে যেত, আর তুমি কর্ণের রথকে কেবল 10 পা পিছনে নিয়ে যেতে পারতে। এখন তুমি নির্ণয় করো কার তীরের শক্তি বেশি। পার্থ, আসলে কর্ণ তোমার প্রথম শত্রু নয়, বরং তোমার প্রথম শত্রু হলো তোমার অহংকার। এজন্য তুমি তোমার প্রথম শত্রুর অধীনে এটা ভাবছো যে কর্ণের বধ তুমি করেছো। এই সবকিছু শোনার পর অর্জুন আরো রেগে গেলেন। তিনি বললেন, মাধব, রথ পেছনে ধাক্কার কথা আমি মানলাম, কিন্তু কর্ণের বধ যে আমি করিনি এটা আমি মানতে পারলাম না। শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, তুমি কর্ণের বধ করনি, তুমি তো শুধুমাত্র একটি মাধ্যম ছিলে কর্ণের বধে। আসলে কর্ণের মৃত্যু পরশুরামজির অভিশাপে হয়েছিল। শ্রীকৃষ্ণের মুখে এরকম কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গেল এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি অভিশাপ প্রভু, আমায় দয়া করে বিস্তারিতভাবে বলুন। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখন তোমার গুরু দ্রোণাচার্য কর্ণকে বিদ্যা দেওয়ার জন্য অস্বীকার করলেন তখন কর্ণ ব্রাহ্মণ রূপ ধারণ করে মহেন্দ্র পর্বতে গেলেন পরশুরামজির কাছ থেকে অস্ত্রবিদ্যার জ্ঞান প্রাপ্ত করতে। কর্ণকে এই কাজ করতে হয়েছিল কারণ পরশুরামজি কেবলমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দিতেন। সেখানে কর্ণ পরশুরামজির কাছ থেকে অস্ত্রবিদ্যার সাথে সাথে আরো অনেক বিদ্যার জ্ঞান শিখলেন। একদিন কর্ণের কোলে পরশুরামজি মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সেই সময় একটি পোকা কর্ণের কাছে এসে তার পায়ে কামড়ে দেয়। কামড়ের ফলে কর্ণের পা থেকে রক্ত বেরোতে লাগলো, কিন্তু গুরুর নিদ্রা ভঙ্গ হবে বলে তিনি ব্যথা সহ্য করে গেলেন। কিছুক্ষণ পর গুরু পরশুরামজির ঘুম ভেঙে গেল এবং তার নজর কর্ণের জখমের উপর পড়লো। তখন পরশুরামজি সব বুঝে গেলেন আর তিনি রেগে গিয়ে বললেন, কর্ণ, তুমি আমায় ঠকিয়েছো। তুমি ছলের সাহায্য নিয়ে আমার থেকে বিদ্যা শিখেছো। তুমি ব্রাহ্মণ হতেই পারো না, কারণ ক্ষত্রিয় ছাড়া এই ব্যথা কেউ সহ্য করতে পারবে না। বলো তুমি কে? গুরুকে এইভাবে রেগে উঠতে দেখে কর্ণ তার পায়ে লুটিয়ে পড়লেন। বললেন, গুরুদেব, আমি এক সুতপুত্র। কর্ণের এই কথা শুনে পরশুরাম আরো রেগে গেলেন। তিনি তখন কর্ণকে অভিশাপ দিলেন, যে সময় আমার শেখানো বিদ্যা তোমার সব থেকে বেশি প্রয়োজন হবে তখনই তুমি সব বিদ্যা ভুলে যাবে। এটি সেই অভিশাপ যার কারণে কর্ণকে বধ হতে হলো। আর পার্থ, এটি শুনলে তুমি আরো বেশি অবাক হবে যে কর্ণ এই যুদ্ধ নিজের ইচ্ছাতেই হেরেছিল। এই কথা শুনে অর্জুনের মুখের ভাষা হারিয়ে গেল। তিনি বললেন, প্রভু, এটি আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে পার্থ, তুমি জানো না, কর্ণ সেনাপতি হওয়ার পরেই আমি তার কাছে উপস্থিত হয়েছিলাম। ধর্মের হয়ে যুদ্ধ লড়ার জন্য তার শিবিরে গিয়েছিলাম, কিন্তু কর্ণ তখন আমায় বললেন, দুর্যোধন যতই অধর্মের পথে চলুক, তাও বন্ধু দুর্যোধনের সঙ্গে থেকে বন্ধুত্ব পালন করা আমার প্রথম ধর্ম।
এজন্য সে প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত, কিন্তু সে নিজের বন্ধুত্বকে ধোঁকা দেবে না। আর কর্ণ এটিই করেছিল। কর্ণ অধর্মের পথে চলছিল, আবারও নিজের প্রাণ দিয়ে ধর্মের পথকে আরো প্রশস্ত করে দিল। পার্থ, তুমি আসলে কর্ণের মনকে ভালো করে বুঝতে পারোনি। কর্ণের আত্মা এক শুদ্ধ মহান আত্মা। এরকম শুদ্ধ মানুষ যুগ যুগ ধরে কেবলমাত্র কয়েকবারই জন্ম নেয়। লোক কর্ণকে দানবীর এভাবেই বলে না। যেতে যেতেও কর্ণ তার দান ধর্ম পালন করেছিল। পার্থ, তুমি যদি কোনোদিন কর্ণের জীবনে পূর্ণ সত্যতা জানতে পারো, তাহলে এই পৃথিবীর মাটিতে মাথা রেখে কর্ণকে তুমি প্রণাম করতে। আর শ্রীকৃষ্ণের মুখে এসব কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।